হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং। রাধে রাধে। তো আজকে সকালটা শুরু করছি অসুস্থতা নিয়ে। আগের দিন তো তোমাদের বলেছিলাম আমার শরীর খুব খারাপ। তো আজকে সকালবেলাতেও শরীর খুব খারাপ, আমি উঠতে পারছি না, এতটা খারাপ হয়ে গেছে, আগের থেকেও বেশি খারাপ অবস্থা। আমি বিছানা ছেড়ে উঠতে পারছি না, এতটা পেটে ব্যথা করছে। আর আজকে আবার হচ্ছে শ্যুট। আমি কিভাবে যে আজকে শ্যুটিংয়ে যাব এই পেটে ব্যথা নিয়ে সেটাই ভাবছি। তো অনেক কষ্টে উঠে একটা প্যারাসিটামল খেয়ে তারপরে আমি দেখো স্নান সেরে এখন শ্যুটিংয়ে যাচ্ছি। বিছানাটাও খুব কষ্ট করে তুলেছি আজকে, মানে আমার দাঁড়িয়ে থাকার ক্ষমতা নেই, এতটা শরীর খারাপ। তারপরে নাকে ব্যথা হয়েছে, যার জন্য আঁকড়া দেওয়া নাকেরটা আমি পরতে পারছি না। মানে আমার নাকে যে নাকেরটা ছিল ওটা আমি চেঞ্জ করে ফেললাম। আমার একটা সানিয়া নাকের ছিল, বালা নাকের, সেই নাকেরটাই পরে নিলাম। কারণ এই নাকেরটা পরলে তো নাকে ব্যথাটা তাড়াতাড়ি কমে যায়। আর ওটা যেহেতু ঢাকা নাকের ভিতরে মানে বাতাস ঢোকে না, নাকটা সবসময় এঁটে থাকে, তার জন্য ওটা এরকম, তো চাপা থাকে বলে। তো এইখানে ওই জন্য আমি সানিয়া নাকেরটা পরে নিলাম। তো মা তো নাকের মুখশ্বাসটা লাগাতেই পারলো না, শেষমেশ আমি একাই লাগালাম। তো এই যে এই কুর্তিটা পরে এখন আমি যাচ্ছি শ্যুটিংয়ে, কারণ ওখানে গিয়ে এমনিতেও আমাকে জামা চেঞ্জ করতে হবে, তার জন্য এটা পরেই যাচ্ছি। আর এখানে মিতটাও কিন্তু চলে এসেছে। আসলে ও যবে থেকে শ্যুটিং করছে আমার সাথে, ও কিন্তু আগেই চলে আসে আমার কাছে, তারপরে আমি আর ও একসাথেই যাই। মানে দাদা আগে মিতটাকে গিয়ে নিয়ে আসে, তারপরে মিতটা আমাকে ডাকতে আসে। আগে তো আমি একা ছিলাম, আমার জন্য দাঁড়াতে হতো, কিন্তু এখন মিতটা আমার জন্য দাঁড়াই। তো এই যে এখন চার্জারটা নিয়ে নিলাম ব্যাগের ভিতরে, কারণ আমার ফোনে আজকে চার্জ নেই, আর শরীরটাও খারাপ, যদি ফোন না নিয়ে যায় ঠাকুমা আবার টেনশন করবে, তার জন্য ফোনটা নিয়ে যাচ্ছি, না হলে আমি ফোনটা নিয়ে যেতাম না। তো চলো চলে যাই এবার শ্যুটিংয়ে। তো দেখো বন্ধুরা, দেখতে দেখতে শ্যুটিংয়ের কাছে চলেও এসেছে। এটা হলো কৌশিক দাদের বাড়ি, আর ওটা হলো বৌদি ভাই একটা, যে খুবই ভালো, আমাকে শাড়ি পরাতে হেল্প করে, সব কিছুতে হেল্প করে। ওখানে কৌশিক দা জল ভরছিল। আর এই যে এখানে এই পুচকোটাও আজকে আমাদের সাথে শ্যুট করেছে। এই পুচকোটা এতটা কিউট গাইস, তোমাদের কি বলবো। তো দেখো এই আমাকে আবার জামা ছেড়ে শাড়ি পরে নিতে হলো। আমার না শাড়ি পরতে ভালো লাগে, বাট এই শরীর খারাপের মধ্যে আবার শাড়ি পরতে ভালো লাগে না। তো শাড়িও পরে নিয়েছি, দেখো শাঁখা সিঁদুরও আমাকে পরতে হয়েছে। আর মিত্রা আমাকে বলছিল যে তুই কতবার বিয়ে করবি। আমি বলছি যতবার আমাকে বিয়ে করতে বলবে ততবার বিয়ে করব। শুটিংয়ে তো এটাই বলো, কতবার যে বউয়ের ক্যারেক্টার করতে হয়, কতবার যে আইবুড়োর ক্যারেক্টার করতে হয়, তার কোনো ঠিক ঠিকানা থাকে না। তারপরে দেন মিতটাকে আমি বললাম যে তোরও তো 3-4বার বিয়ে হয়ে গেল। অ্যাকচুয়ালি ও বলছিল যতবার আমি শ্যুটিং করেছি ততবারই আমাকে শাঁখা সিঁদুর পরতে হয়েছে। মেন কথা দুজনকে শাঁখা সিঁদুর পরতেই হয় শ্যুটিংয়ে গেলে। ওই জন্য কিছু কিছু মানুষের কিছু কথাও শুনতে হয় যে হ্যাঁ বিয়ে হয়ে গেছে, কবে কি আমি নাকি পালিয়ে টালিয়ে যাব। তো এইসব কথা আমি বিশ্বাস করি না, সেটা নিজের ওপরে গাইজ। তো চলো আর বেশি উল্টোপাল্টা বক বক না করে আমাদের একটু শ্যুটিংটা তোমাদের দেখিয়ে দিই। এখানে কৌশিকদা আর আমার স্বামী স্ত্রীর শ্যুট ছিল। তো সেটাই হতে হতে বেশ লজ্জাও লাগছিল, মানে আমার লজ্জা লাগেনি, যেহেতু আমার এটা করা অভ্যাস আছে, আমি 2 বছর ধরে করি। কিন্তু কৌশিকদার লজ্জা পেয়ে গেছে, কারণ কৌশিকদাতে সব বাড়ির কুটুম হয়, আর মেন কথা এটা কৌশিকদাদেরই বাড়ি, যার জন্য কৌশিকদা একটু লজ্জা পাচ্ছিল। আর আমার একটু কান্নার রোল ছিল, আমি কাঁদছিলাম, মানে অরিজিনালি কাঁদছিলাম, কিন্তু আমার চোখ দিয়ে জল বেরোচ্ছিল না, যার জন্য চোখ দিয়ে জল আনার জন্য আমাকে আবার অমৃতাঞ্জন লাগাতে হলো চোখের নিচে। এবার অমৃতাঞ্জন লাগিয়ে আমি তাকাতেই পারছি না, এতটা পরিমাণে চোখ জ্বালা করছিল। তাও অনেক কষ্টে আমি তাকিয়ে শ্যুটটা কমপ্লিট করেছি। তারপরে এখানে এই যে চোখটা মুছে এবার কৌশিকদাকে বাই বলে আমি ঘরে ঢুকে পড়ছি। তো আমাদের শ্যুটটা কিন্তু এইভাবেই অনেক মজা। আর অবস্থা খারাপ, মিথ্যা আমার অবস্থা খারাপ, চোখে অমৃতাঞ্জন দিয়ে মেরেছি, আমি ওকে মেরেছি। আর কি মারিস না রে, তাকাতে পারছি না। চোখ ঝোলে পুড়ে খেয়ে নিল, এখনো কি লেগে আছে। সো বন্ধুরা, তারপরে বাড়ি এসে মা আমাকে ভাত খাইয়ে দিচ্ছিল। এই যে আজকে রান্না হয়েছে কি দেখো, ডাটা মানে পুয়ের ডাটা দিয়ে আলু বেগুন দিয়ে একটা চচ্চড়ি, ঝিঙে দিয়ে আলু দিয়ে একটা চচ্চড়ি, আর হচ্ছে বেগুনি ভাজা। আজকে খাওয়াটা ভালোই হয়েছে নিরামিষের মধ্যে দিয়েও। আর আজকে জানো তো আমার ভুল করে আঁশ খাওয়া হয়ে গেছে। আর আমি যে ডক্টরখানাতে গেছিলাম, ডক্টরও বলেছে তোকে সোমবার পালতে হবে না, তুই সপ্তাহে একটা বারই পাল, বাদবাকি বার তোকে পালতে হবে না। সে ব্রাহ্মণ হয়ে বলছে, মানে সেই ডাক্তারও ব্রাহ্মণ। তো আমার মাও আজকে ভুল করে আমাকে পেঁয়াজ খাইয়ে দিয়েছে, আজকে সোমবার। পাস্তার মধ্যে মা ভুলে পেঁয়াজ রান্না করে ফেলেছে, দিয়ে খাইয়ে দিয়েছে, আমি বুঝতে পারিনি। বাড়ি এসে মা আমাকে বলছে। তো কি করব গাইস, ভুলে যদি খেয়ে ফেলি, আর তো কিছু করার নেই। তো চলো।
বন্ধুরা, শরীর খারাপ নিয়ে শ্যুট টুট তো করে বাড়ি চলে এসেছি বিকেলবেলাতেই। তো তাও আমার বিছানার অবস্থা অশোচনীয় ছিল। তো মা এসে আবার সব কিছু গুছিয়ে গেছিয়ে দিল। এবার আমি একটু পড়তে বসবো। পড়তে একটু ইচ্ছে করছে না, বাট পড়তে না বসলে তো হবে না বলো, সামনে মাধ্যমিক। তো এবার একটু পড়তে বসবো। তারপরে আবার সকালবেলা আমি ভেবেছি কাল সকালবেলা আমার হচ্ছে ফোনটা আমি নিয়ে যাব টিউশনে ইংলিশ স্যারের কাছে সকালবেলা। তো তোমাদের সেই ভিডিওটা করে দেখাবো। আমি অনেকেরই ব্লগে দেখেছি সবাই টিউশন যাই, সেটার ভিডিও করে দেখাই। তো আমি যেহেতু টিউশনে ফোন নিয়ে যাই, মানে বিকেলের দিকে যেই পড়াগুলো থাকে তখন নিয়ে যাই, কিন্তু সকালবেলা পড়াতে আমি টিউশন নিয়ে যাই না ফোন। তো কালকে আমি ফোনটা টিউশনে নিয়ে যাবো, তোমাদেরও দেখাবো যদি পড়তে যাই তবেই। আর তোমরা কি আজকে কিছু খেয়াল করেছো? আমরা নাকেরটা চেঞ্জ করেছি। এই নাকেরটা কেমন লাগছে জানিও। এই নাকের কিন্তু আমি পরি না, নাক কেটে যায় বলে, কিন্তু আমার নাকে প্রচণ্ড ব্যথা, তার জন্য এই নাকেরটা পরতে হলো। আর আজকে ভুলেও আমি মানে আঁশ খেয়ে ফেলেছি, ওই জন্য আমার ভীষণ পস্তানি হচ্ছে। তো শরীরের কন্ডিশন দেখে তো এবার থেকে আমাকে সোমবার মানে পালা বন্ধ করে দিতে হবে যা দেখছি। সোমবারটা আমি সত্যিই পালতাম, কিন্তু এবার শনিবারটা আমি পালা বন্ধ করতে পারবো না, কিন্তু সোমবারটা আমাকে বাধ্য হয়ে পালা বন্ধ করতেই হবে, কিছু করার নেই, কারণ আর পালা যাচ্ছে না। মানে কি বলবো, বলতেও খারাপ লাগছে। হয়তো মহাদেবী চাচ্ছেন যেন আমি সোমবারটা না পালি, তার জন্যই আজকে এভাবে পেঁয়াজ খেয়ে ফেললাম আমি। আসলে তিনি যদি না চাইতেন তাহলে তো কেউই খাওয়াতে পারতেন না, না। তিনি চাচ্ছেন, তিনিও হয়তো বলছেন যে তোর শরীর দেখে আমিও থাকতে পারছি না, তোকে পালতে হবে না, তুই যেরকম পুজো করিস সেভাবেই কর। তো চলো বেশি বকবক না করে আজকে ভিডিওটা এখানেই শেষ করছি। তো দেখা হচ্ছে কালকের অন্য একটা ভিডিওতে। ততক্ষণ আমার গোপুর আশীর্বাদে সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। আর আজকে শুটিংয়ের ব্লগের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও। তো চলো টাটা। আর হ্যাঁ, শুক্রবারে একটা খুবই 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 স্পেশাল ব্লগ আসছে তোমাদের কাছে, কারণ আমার শ্যুটিংয়ের দাদারা আমাকে আর আমার বাবাকে, মানে আমরা যারা যারা শ্যুট করি সবাইকে মায়াপুরে ট্যুর করতে নিয়ে যাচ্ছে। তো সেখানে ব্লগটা আরও সুন্দর হতে চলেছে। তো তোমরা ওয়েট করো শুক্রবারে ব্লগটার জন্য। ওখানে কিন্তু সবাই যাবে, খুব মজা হবে। মিত্র দিদি যাবে, যেহেতু গার্জেন না গেলে তো ছাড়বেন, আর আমার সাথে আমার পাপা যাবে। তো চলো গাইস।